নমস্কার বন্ধুরা, পুষ্পর বাঙাল হেসেলে আজ ইলিশের গায়ে হলুদ। তা চলুন দেখাই আপনাদের কিভাবে গায়ে হলুদ হয়। সবার প্রথমে ইলিশের ওপরে দিয়ে দিলাম হলুদ। আর গায়ে হলুদ হবে, তাতে কাঁচা সর্ষের তেল থাকবে না, তা তো হতেই পারে না। বেশ খানিকটা পরিমাণে কাঁচা সর্ষের তেল, তাতে দিয়ে দেবো আবার অল্প লবণ দিয়ে বেশ ভালো করে গায়ে হলুদ করে নেবো আমি তেল হলুদ দিয়ে। এই প্রথমবার আমার বাড়িতে একটু বড় ইলিশ আসলো, আমার ছোট মেয়ে এনেছে ইলিশটা, তাই আমি ভাবলাম আমার বন্ধুদের সাথেও শেয়ার করি। তা আমার এই ইলিশের গায়ে হলুদ আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। এখানে দেখুন কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেল গরম হতে হতে আমি দেখিয়ে দিই, এখানে 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, একটু লবণ দিয়ে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, 2 চামচ মতন আমি টক দই নিয়েছি, এতে দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, অল্প একটু কাঁচা সর্ষের তেল, পরিমাণ মতন লবণ দিয়ে এটাকে মিক্সড করে নেবো একসাথে। এইদিকে দেখুন তেলও গরম হয়ে গেছে বেশ ভালোভাবে। তেলের মধ্যে ফোড়নে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা আর কালো জিরে, দিয়ে দেবো এই মশলাটা। এইভাবে দেবো বলেই কিন্তু আমি দইয়ের মধ্যে গুলিয়েছি যেন পুড়ে না যায় মশলাটা। মশলার বাটি দিয়ে জলটাও দিয়ে দেবো। মশলাটাকে বেশ নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেবো। আমি ফোড়ন দেওয়ার সময় গ্যাসটা লোতে রেখেছিলাম, এবার গ্যাসের হিটটা একটু বাড়িয়ে দিলাম। দেখুন মশলাটা থেকে দেখুন ভালোভাবে তেল ছাড়ছে। এই সময় দিয়ে দেবো আমি মাছের পিসগুলো, প্রত্যেক কটা। একটু ভিন্নভাবে রান্না করছি, এভাবে আপনারাও করবেন, আশা করি অনেক ভালো লাগবে। এটা আমার মায়ের থেকে শেখা রেসিপি, অনেক পুরনো দিনের রান্না। এবার এই যে তেল আর হলুদ, এটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো পুরোটা। মশলার থালা ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিয়ে আমি কোনো রকম কিছু আর দেবো না, এবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে এটা হতে থাকে। দেখুন তো বন্ধুরা, ইলিশের গায়ে হলুদের কালারটা কেমন হচ্ছে। এখনও কিন্তু অনেক কিছুই দেওয়া বাকি, আবারও একটু ঢাকা দিয়ে রাখবো। এবার পেস্ট করে রেখেছি দেখুন কত সুন্দর মিহি করে, তারপরেও আমি ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নেব যেন কোনো রকম সর্ষের খোসাগুলো না থাকে। দেখুন সর্ষেটা আমি ছেঁকে 1 বাটি পরিমাণ জল বার করে দিয়েছি, কতটা ময়লা বেরিয়েছে। এইবার আমি দেখাই ইলিশ সুন্দরী, দেখুন কি অপূর্ব কালার। এবার উপর থেকে আমি সর্ষেটা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা বাড়িয়ে দিয়েছি, দিয়ে একটুখানি হালকা হাতে নেড়ে চেড়ে দিলেই ফুটে উঠলেই নামিয়ে দেবো। এইভাবে যদি আপনারা কেউ ইলিশ মাছ রান্না করেন, যতই সর্ষে যেরকমইভাবে বাটুন না কেন, কোনো দিন তিতো হবে না। এইভাবে আমার মা আমাকে শিখিয়েছে, তাই আমি তারপর থেকে এইভাবেই রান্না করি। কেমন লাগছে বন্ধুরা বলুন তো? মনে হচ্ছে না ইলিশের সত্যি সত্যি গায়ে হলুদ হয়েছে? দেখুন বন্ধুরা, ঠিক এতটা ঝোলটা নিয়েছি, এটা রেখে দিলে কিন্তু ঝোলটা আরেকটু টেনে নেবে আর তেল ছাড়তে শুরু করবে। এই সময় দিয়ে দেবো কয়েকটা কাঁচা পাকা লঙ্কা ছিঁড়ে রেখেছি ওটা, আর ওপর থেকে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এইভাবে বানিয়ে ফেলুন ইলিশের গায়ে হলুদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙাল হেসেল। ফিরে আসছি পরের ভিডিওতে।